উপস্থিত রয়েছে। যদি এখানে পরীক্ষা করা যায়, টেস্ট করা যায়, দেখবেন এখানেই যে কতজনের ভিতরে ক্যান্সার আছে কি নেই বলুন। তাহলে আমাদের অবস্থাটা দেখুন, আমরা কোন অবস্থায় চলে গেছি। কারা করে বলুন? পাশাপাশি লোকেরা করে। এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে, কারণ যেখানে এসে আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা যেখান থেকে শেখে, যেখান থেকে শিখে তারা আগামী দিনে নিজেকে প্রতিষ্ঠিত করবে, সেই জায়গাতেই যদি আমাদের এরকম থাকে তাহলে কি হতে পারে বলুন। এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে। দেখুন দেখুন আমরা প্রত্যেকেই বাচ্চাকে খুব ভালোবাসি, ভালোবাসি না বাচ্চাকে? এবার যে বাচ্চাটা দুধ খাচ্ছে দেখুন, আর যে গরুটার দুধ খাচ্ছে সে আবার কি খাচ্ছে? কি খাচ্ছে? প্লাস্টিক খাচ্ছে। সেই প্লাস্টিক খাওয়া গরুর দুধ আবার আমাদের বাড়ির বাচ্চারা খাচ্ছে। তাহলে ভাবুন আমরা বাচ্চাদের কি খাওয়াচ্ছি, কি খাওয়াচ্ছি ভাবুন। হ্যাঁ, আমরা কেউ বলতে পারবো আমার বাড়ির বাচ্চাটা বড় হয়ে কি হবে? কেউ জানি? সে অনেক বড় অফিসার হতে পারে, অনেক বড় মাপের ইঞ্জিনিয়ার হতে পারে, অনেক বড় নেতা মন্ত্রী হতে পারে, ঠিক কিনা? হতে পারে কিনা? সে যদি প্রতিনিয়ত এই সমস্ত জিনিস খায় তাহলে তার ভিতরে কি হবে? কি হবে বলবে? কোনো কিছুই হতে পারবে না। একটা জিনিসে ভালো হবে, আপনাদের এখানকার যে বড় হসপিটাল রয়েছে সেই হসপিটালের বেডে শুয়ে থাকা, এরকম চলতে থাকে। যদি এটার থেকে আমরা বেরিয়ে না আসি তাহলে কিন্তু এটাই আমরা হয়তো গ্রামবাসীরা, আমি প্রশ্ন পড়ে নিচ্ছি, বলা শেষ করে লাস্টে লিখে রাখুন, লাস্টে প্রশ্ন বলতে ঠিক আছে? প্রশ্ন লাস্টে ভুলে যাবে, প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে না, প্রশ্ন নিয়ে দেখুন এখানে কি হচ্ছে, গেম চলছে। কি রকম? আমরা গ্রামবাসীরা দোষ দিচ্ছি পঞ্চায়েতে, এবার পঞ্চায়েত আমরা দোষ দিচ্ছি গ্রামবাসীরা, ঠিক কি না? ঠিক কি না? আচ্ছা, সবাই আঙ্গুলটা আমার দিকে করুন তো, আমার দিকে এরকম সবাই করুন, সবাই আমার দিকে, আমার দিকে করুন, করুন সবাই, করুন সবাই আমার দিকে এরকম করুন সবাই, আপনারা করুন, করুন আপনারা এরকম, এরকম করুন। আচ্ছা, আমার দিকে কয়টা আঙ্গুল আছে দেখুন তো, কয়টা আছে? আমার দিকে কয়টা আছে আঙ্গুল? আপনারা দেখাচ্ছেন কয়টা? আপনাদের তো একটা, আর আপনাদের দিকে কয়টা আছে দেখুন তো? হ্যাঁ, আমরা শুধু সবাই বলতে জানি তোর জন্য হয় না, তুই করিস না তাই হয় না, পঞ্চায়েত করে না, পঞ্চায়েত পরিষ্কার করে না তাই নোংরা হয়। পঞ্চায়েতের কাজ কি? ড্রেন তৈরি করে দেবো। আমরা তো অপরের দোষটা দেখি না, আমরা নিজের দোষটাই। পঞ্চায়েতের কাজ কি? ড্রেন করে দেওয়া, রাস্তাঘাট করে দেওয়া, আর বাকি কিন্তু উনি যদি 1 নাম্বার দোষী হয় তো আমি 4 নাম্বার দোষী, 100 নম্বর। বুঝতে পারলেন? তো এটাই কি চলছে। তো এরকম চললে কি সব ঠিক হবে? এরকম চললে ঠিক হবে? তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে বলুন, কি করতে হবে তাহলে? আমাদের সরকার বা পঞ্চায়েত এর যথাযথ উদ্যোগ নিয়েছে, গাড়ি করে দিয়েছে, এলাকায় এলাকায় বালতি সিস্টেম করে দিয়েছে, যে নিজেদের মধ্যে প্লাস্টিক বা বিভিন্ন আবর্জনা আমরা সেই বালতির মধ্যে ফেলবো। যথারীতি নির্দিষ্ট সময়ে গাড়ি আসবে এবং সেই গাড়ি একটা নির্দিষ্ট জায়গায় সেই
ময়লাগুলো ফেলবে। কিন্তু আমরা সেটা না করে আমরা কি যত্র যেখানে সেখানে ফেলে দিচ্ছি। আমরা সবসময় আগে নিজেদেরকে সচেতন করতে হবে। যাই হোক, এই সরকারের এই উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয়, সাধুবাদ যোগ্য। কোনগুলোকে বলি বলুন তো? আবর্জনা বলতে হচ্ছে আমাদের, দেখুন, ব্যবহার করার পরে যে সমস্ত জিনিসগুলো আছে বাড়িতে, বোতল হতে পারে, যে কোনো ধরনের প্লাস্টিক হতে পারে, সবজি খোসা বলুন, সমস্ত কিছু যখন একখানে জমায়ে ধরে থাকবে, স্তূপ আকারে থাকবে, তখনই কিন্তু আমরা সেটাকে বলি আবর্জনা। আবর্জনা এরকম হয়ে থাকে রাস্তার পাশে, বাজারেও দেখবেন, স্কুলে যেমন দেখলাম, বিভিন্ন জায়গায় এরকম ভাবে জমায়ে ধরে যখন থাকে তখনই তো আবর্জনা বলি। আর বাড়িতে যখন দু একটা থাকে তখন সেটাকে আবর্জনা বলি আবর্জনা। যখন এরকম ভাবে পড়ে থাকে তখনই কিন্তু সেটাকে আমরা কি বলি? আবর্জনা, তাই তো? আচ্ছা, বুঝি আবর্জনাটা কি অকেজ, অবাঞ্ছিত? আবর্জনাটা সাধারণ ভাবে আমরা কি বুঝি? সাধারণ ভাবে এখানে তিনটে আছে, অকেজ, অবাঞ্ছিত আর কি ক্ষতিকারক। তাহলে এই তিনটার মধ্যে আবর্জনা আমাদের সব আবর্জনাই ক্ষতিকারক, সব ক্ষতিকারক। তাহলে কি কি আছে আবর্জনা? হ্যাঁ, দেখুন, আবর্জনাকে, যে সমস্ত আবর্জনা আমাদের বাড়িতে হয় সাধারণত তিন ধরনের হয়। কয় ধরনের হয়? তিন ধরনের। প্রথমটা হচ্ছে কি? পচনশীল, দুই নম্বরটা হচ্ছে অপচনশীল, তিন নম্বরটা হচ্ছে ক্ষতিকারক। বোঝা গেল? আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বস্তা রয়েছে, প্রত্যেকের বাড়িতে বস্তা রয়েছে, চালের হতে পারে, যে কোনো বস্তা হতে পারে। আমাদের করণীয়টা কি হবে? যে সমস্ত আমাদের বাড়িতে প্লাস্টিক বলুন, বোতল বলুন, যে কোনো শুকনো জাতীয় যেগুলো আবর্জনা চলে আসবে, বাড়িতে আসে, তৈরি হচ্ছে বাড়ি থেকে, সেই সমস্ত গুলোকে আমাদের কি করতে হবে? এইরকম করে বস্তা বন্দি করতে হবে। বোঝা গেল? কিভাবে? শুধুমাত্র অপচনশীল। অপচনশীল বলতে কোনগুলো? প্লাস্টিক জাতীয় যে সমস্ত গুলো আছে, যেগুলো পচবে না, সেগুলোকে আমরা এইভাবে প্লাস্টিক বস্তা বলুন, যে কোনো বস্তায় বলুন, এইভাবে আমরা আলাদা করে রাখবো। গেল? আর পচনশীল যেগুলো আছে, পচনশীলের মধ্যে কি কি পড়ছে? সবজির খোসা জাতীয় যেগুলো আছে, সেগুলোকে আমরা কি করতে পারি? এক হচ্ছে পশু খাদ্য, দুই হচ্ছে কম্পোস্ট সার করতে পারি, তিন নাম্বার হচ্ছে সেটাকে আমরা গাছের গোড়াতেও কিন্তু দিতে পারি। হয়ে গেল? আর একটা কি হচ্ছে? ক্ষতিকারক। ক্ষতিকারকের মধ্যে কোনগুলো হচ্ছে? ক্ষতিকারকের মধ্যে হচ্ছে আমাদের এই যে ইলেকট্রিকের বাল্ব। ইলেকট্রিকের বাল্ব, একটা ইলেকট্রিকের বাল্ব, ওর ক্ষমতা কি? একটা নির্দিষ্ট ঘরকে আলোকিত করে, আবার ও যখন খারাপ হয় সে আবার ভয়ঙ্কর কিন্তু ক্ষতি করে। এসেনশিয়াল বাল্বগুলো, এলইডি বাল্বগুলো যেগুলো রয়েছে, ওর মাথার দিকটা দেখবেন সাদা একটা প্লাস্টিক লাগানো থাকে, সেই প্লাস্টিকটাকে আমরা খুলে কিন্তু এটাকে অপচনশীলে রাখতে পারি। ওর ভিতরে একটা ছোট্ট বোর্ড থাকে, ছোট্ট বোর্ড, চার কোণা থাকে, গোল থাকে, ওর ভিতরে কিন্তু ছোট ছোট সার্কিট থাকে, ওখানে পারদ থাকে। বুঝতে পারলেন? এবার ওটাকে যদি আমরা নষ্ট হয়ে যাওয়ার পরে, খারাপ হয়ে যাওয়ার পরে, কোনো কারণে যদি সেটাকে জলাশয়ে ফেলি, পুকুরে ফেলি, ঠিক আছে, পুকুরে যদি ফেলি, তাহলে কি হচ্ছে? ওই ছোট্ট একটা বাল্ব কি করছে? 18,000-এরও বেশি লিটার জলকে সে নষ্ট করে দিচ্ছে। সেই জলে কি থাকে বলুন? মাছ থাকে। সেই জলে আমরাও যাই, মাছ থাকে, জামা কাপড় কাচা হয়, বাসন মাজে অনেকে, হাত মুখ ধোয় অনেকে, করে কি না? এবার ওই জলে যদি আমরা নামি, আমাদের দেখবেন চুলকাবে, শরীর চুলকাবে। এবার ওই জলের যে মাছটা থাকে, সেই জলটাকে তো খাবে,
আবার সেই মাছটাকে কি হচ্ছে আমরা খাচ্ছি, এবার ওই মাছটাকে যদি আমরা খাই আমাদের একটা সময় কি হবে, আমাদের শরীরে একটা ভয়ঙ্কর রোগ দেখা দেবে, সেটা হচ্ছে মিনামাটা রোগ। বুঝতে পারলেন যে মিনামাটা রোগের কারণে আমাদের কিন্তু শরীর থেকে মাংস কিন্তু খুলে পড়ে যাবে। একদিনে হবে? একদিনে হবে না। তাহলে আমাদের কি করতে হবে, বাড়ির যে ক্ষতিকারক জিনিসগুলো আছে সেগুলোকে কি করতে হবে, ক্ষতিকারক খুব বেশি বেরোবে না, ভাঙা কাজ হতে পারে, এই সমস্ত জিনিস বাল্ব হতে পারে, তারপরে ওষুধের হতে পারে। ইনজেকশনের সিস্টেম মেডিকেল ওয়েস্টে চলে গেলে ওগুলো হচ্ছে আপনাদের মেডিকেল ওয়েস্টের ব্যাপার, ওদের আলাদা ইউনিট থাকে, সেখানে ওরা করতে পারে। ইনজেকশনের সুইচ আপনারা ইউনিটে দিতে পারেন না, কারণ